রিপাবলিক বাংলা আর বাংলা দালাল। ময়ূক এবং স্বর্ণালী অবৈধ অনুপ্রবেশকারী, এরা মনে করছে বিজেপি ওদেরকে বাঁচিয়ে দেবে। এবং ওরা, আমি হিন্দু মুসলমান বুঝবো না, আমি মানুষ বুঝবো। একটা মানুষ যখন বেনাগরিক হবে, আমার কাছে দিন রাত ফোন আসছে আর কাঁদছে, তারা কিছুই জানতো না। বৃদ্ধ বৃদ্ধা ছেলের সঙ্গে চলে এসছে বাংলাদেশ থেকে, ভেবেছে হিন্দু রাষ্ট্র হচ্ছে, আর এদিকে বিজেপি তাদের আয় আয় বলে ডেকেছে, বলেছে দ্বৈত নাগরিকত্ব দেবো। শুভেন্দু অধিকারী আমার বাবা, শুভেন্দু অধিকারী হিন্দু হৃদয় সম্রাট, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা আমাদের নিজেদের লোক, এরা কখনো বেইমানি করবে? ফলে স্বর্ণালীরা কিন্তু ওই আর বাংলায় এতদিন ধরে উদ্বাস্তুদেরকে তাতিয়ে রেখেছিল, মানে তোরা নাগরিক হচ্ছিস, মুসলমানদের বেনাগরিক হতে তাড়ানো হবে, ওরা রোহিঙ্গা। কিন্তু আজকে যখন, আচ্ছা বলুন তো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আশ্চর্য কি পৃথিবীর মধ্যে? পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য কি বলতে পারবেন? আমরা একসময় জানতাম পৃথিবীর সপ্তম আশ্চর্য হচ্ছে তাজমহল। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে সেরা আশ্চর্য হচ্ছে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, অসীম সরকার এখনো বেঁচে আছে। এই কোটি কোটি মানুষকে চিরকালের জন্য শেষ করে দিল, এখনো ডায়লগ দিচ্ছে, মিথ্যা কথা বলছে সুকান্ত প্রকান্ত শুভেন্দুরা, কিন্তু বহাল তবিয়তে ঘুরছে। দেখুন এখন যে অবস্থা বাংলার, সবটাই আউট অফ কন্ট্রোল, আর কোন রাজনৈতিক দল কিচ্ছু করতে পারবে না। যতটা হালকা দিয়েছিল রাজনৈতিক দলগুলো, ঠিক ততটাই ফাঁদে পড়ে গেছে বাংলা এবং বাঙালি। আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম অন্তত কিছু প্রতিবাদ করেছিল বিরোধী রাজনৈতিক দলেরা, কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম পাত্তাই পেল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে বলছেন, তৃণমূল মাঝে মধ্যে বলছে, কারণ আসল যে কাজটা সেটা সেই সময় আমার রাজনৈতিক দলেরা পশ্চিমবঙ্গের তারা কিচ্ছু করেনি। যেটা আমি আগে থেকে বলে দিয়েছিলাম যে সামনের পাতাটা এসআইআর এর, ওটা হলো ডিক্লারেশন, স্বীকার করে নেওয়া, আর সেকেন্ড পেজটা হলো এনআরসি। সেকেন্ড পেজটা লোকেরা দেখেইনি বেশিরভাগ। এমনকি প্রতিটি রাজনৈতিক দল একটি মারাত্মক ভয়ঙ্কর কথা বলছেন, আর বোকা হাবা বাঙালি মানেই বোঝে না প্রতিটি রাজনৈতিক দল। আমি রাজ্য সরকারকে বলছি না, তার কারণ হচ্ছে রাজ্য সরকার করতে বাধ্য, এটা রাজ্য সরকার মানে ভারতের রাজ্য সরকার, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তো লড়াই করতে পারতো। তারা রীতিমতো অফিস খুলে খুলে ক্যাম্প করে করে সবাইকে মানে এসআইআর এর প্রথম পাতাটাই সই করালো, ডিক্লারেশন মানে এনআরসিতে ডিক্লারেশন নিয়ে নিল, যেটা আসামের ক্ষেত্রে হয়েছিল। আমরা আসামের ক্ষেত্রে সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এনআরসি করেছিল, আমরা খুব গালাগালি দিতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে আমার গালাগালি দেওয়াটা ভুল হয়েছিল। প্রতিটি রাজনৈতিক দল, এবং মারাত্মক কথা, তারা এই নির্লজ্জ রাজনৈতিক দলের নেতারা, অশিক্ষার তো একটা সীমা আছে। প্রতিটি রাজনৈতিক দলের নেতা, ওপর নেতা থেকে তলার নেতা পর্যন্ত কিছুই জানে না, আর জানার চেষ্টাও করে না। এরা লিখছে প্রকৃত নাগরিকরা যেন কেউ বাতিল না হয়, তার বিরুদ্ধে যদি বাতিল হয় আমরা লড়াই করবো। আরে শুয়োর, এই যে স্বাধীনতার পর থেকে এত বছর যে সরকার চালালি তোরা, বাম আমলে 34 বছর সরকার হলো প্রকৃত ভোটার নিয়ে। হ্যাঁ, প্রকৃত ভোটার মানে কি? প্রকৃত ভোটার মানে সংবিধানের 326, যেটা এই এসআইআর হচ্ছে, নাগরিকদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। নাগরিক কারা? 50 থেকে 5 নম্বর আর্টিকেল থেকে 7 নম্বর 11 নম্বর আর্টিকেল সংবিধানের। সেখানে কি বলছে? 48 সালের আগে হতে হবে, অথবা 48 সালের পরে এসে আবেদনের মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। এখন দেখার ধূর্ত বিজেপি হিন্দুত্ববাদী কি কৌশলে এই টোটাল অবস্থাটাকে ওরা ট্যাকেল করে। কারণ এখানে শুধু যদি 2002 ধরে যা কাণ্ড কারখানা করছে, তাতে 4.5 কোটি মানুষ বেনাগরিক হতে পারে। কারণ 2002টা মিথ্যা কথা। ওই লিঙ্ক করতে করতে অমর্ত্য সেন, লিঙ্ক করতে করতে জয় গোস্বামী, লিঙ্ক করতে করতে মহাশ্বেতা দেবী যেত, লিঙ্ক করতে করতে উৎপল দত্ত যেত, প্রতুল মুখোপাধ্যায় যেত, লিঙ্ক করতে 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 জ্যোতি বসু যাবে না, কারণ ওর পরিবারের লোকেরা জ্যোতি বসুর কাছে নাগরিকত্ব নিয়ে নিয়েছে 50 সালের আগে এসে। ফলে আমি বলছি, আমারই মাস্টারমশাই, আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, লিঙ্ক করতে করতে চলে যাবে পবিত্র সরকার, শিক্ষাতত্ত্ববিদ, এই কয়েক আমার যেটা মনে হচ্ছে। ফলত এইটা যেহেতু আটকানোর চেষ্টা করেনি বাঙালিরা, আসলে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। বাঙালির বোকা শোকা মানুষগুলোকে রাজনৈতিক কারবারিরা ধ্বংস করে দিয়েছে, বাংলা ধ্বংস। এখন এই যে নানা কায়দা হচ্ছে, যেন একটা মানুষকে বেনাগরিক করা হবে, তার ভোটার তালিকা থেকে বাদ দেবে, তার আধার কার্ড প্যান কার্ড না সমস্ত বাদ দিয়ে তার জমি জায়গা বাড়িঘর নিয়ে নেবে, তাকে বেনাগরিক করবে, সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেবে। এইটা যেন একটা প্রোডাক্ট, মানে দিল্লি থেকে মুখ্য নির্বাচন আধিকারিক মাঝে মধ্যে এমন এমন ডায়লগ দিচ্ছে, এমন মানে চিঠি পাঠাচ্ছে, মানে এটা যেন একটা বিরাট একটা প্রোডাক্ট বাজারে খাওয়ার জন্য। ঠিক কর্পোরেট কোম্পানিগুলো যেমন করে, স্কিম দেয়, নানা রকম ভাবে
নতুন নতুন প্যাকেজিং করে এখানে মানুষের জীবন নিয়ে ওরা প্যাকেজিং করছে। কখনো বলছে যে বানান ভুল, কখনো বলছে 2002 পূর্বপুরুষের না এর নাম ছিল না, কখনো বলছে প্রজিনী, কখনো বলছে ঘজিনী, কখনো বলছে টসিনী। মানে এদের মূল গল্পটা হচ্ছে 1952 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না, এটা চলছে, মারাত্মক পর্যায়ে যাচ্ছে। আর বোকা মানুষের দল এখনো চায়ের দোকানে বসে গুলতানি মারছে, একত্রিত হচ্ছে না। কিন্তু মারাত্মক বিষয় যেটা কালকে আমি দেখেছিলাম, আমি আশ্চর্য হইনি। আমার মনে হয়েছে যে ওই এবিপি আনন্দর না স্টার আর বাংলার ওই যে ভদ্রমহিলা স্বর্ণালী মনে হলো 5 চামড়া তুলে দাও মেরে, একদম বাঙালি, মানে আনন্দ পাচ্ছে, মানে একটা প্রোডাক্ট এসছে। এবং মারাত্মক কথা কি বলছে, যেটা বলছে সেটা নিয়ে আমি ভাবিত নই, কারণ আমি জানি এর চেয়েও ভয়ঙ্কর আরএসএস বিজেপি। কারণ আরএসএস এর নীতিমালা এবং যদি আরএসএস এর নিয়ম কানুন গুরুজি গোলওয়ালকারের কথাবার্তা শোনেন তাহলে বুঝবেন এর চেয়েও ভয়ঙ্কর। তো স্বর্ণালী বলছে বিরাট খবর, আমরাই সেই খবরটা পেয়েছি, আহা কি আনন্দের খবর। মানে গান্ডুরা এমন ভাবে বলছে যে একটা লোকের 6টা বাচ্চা হলে 6জন লিঙ্ক করলে নাকি সে বেনাগরিক হতে পারে, তাকে পরীক্ষা। আরে আমি তো 7 ভাই, আমি 4 ভাই 3 বোন, তাই তো 7, 8, 9, 10 এটা বাংলা বাঙালি, এটা একটা নিয়ম ছিল এতদিন আগে, তাই তো। কিন্তু এই যে স্বর্ণালী যে মানেটা বললেন সেটা এতটাই ভয়ঙ্কর। দেখুন এ যাবৎ চাকরির পরীক্ষা দিলে কারা কারা চাকরি পেলো তার একটা তালিকা থাকে, কলেজের পরীক্ষায় স্কুলের পরীক্ষায় কারা কারা পাস করেছে তার একটা তালিকা, তাই তো। প্রতিটি ক্ষেত্রে যারা উত্তীর্ণ হয়েছে তাদের তালিকা থাকে। এই এসআইআর প্রথমে যে 58 লাখটা বাতিল করলো, তারপরে যে নামগুলো দিল, কাদের কাদের নাম থাকবে খসড়া ভোটার তালিকায় বলে নাম দিয়ে দিল। সেখানে দেখলাম বুড়ো বুড়ি মানুষরাও রাত্রেবেলায় মোবাইলের টর্চ দিয়ে দেখছে তার নাম আছে কিনা, নাম তাহলে বিরাট আনন্দ, বেঁচে গেছি। তাহলে এতদিন এ যাবৎ আমরা দেখেছিলাম যারা উত্তীর্ণ তাদের নাম থাকে, কিন্তু এখন গতকালকে স্বর্ণালী বলছে যে বিরাট খবর, অত্যন্ত আনন্দ করে বলছে, চামড়া উঠিয়ে দিতে হয় ওই সাংবাদিকের, আনন্দ করছে, আমাদের কাছে একটা খবর চলে এসছে, আমরা সবচেয়ে আগে। কি না, যাদের নাম থাকবে না, যাদের বাতিল হবে ভোটার তালিকা, যারা চিরকালের জন্য শেষ হয়ে যাবে, হতে পারে সে আমার এপার বাংলা দরিদ্র মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি হতে পারে দেশভাগে বলি হওয়ার ছিন্নমূল মানুষ, বলছে আনন্দ করে বলছে প্রতিটি যাদের নাম থাকবে না তাদের নাম টাঙিয়ে দেওয়া হবে, যাদের নাম থাকবে তাদের নয়, যাদের নাম থাকবে না, যারা বেনাগরিক হলো, এরপরেই গুন্ডা বাহিনী বিজেপির আরএসএস এর মাল শুভেন্দু ভক্তরা দেখবে কার নাম আছে কার নেই। মানে যার যার নাম নেই হঠাৎ করে ফটো তুলবে, গুন্ডা বাহিনী মোটরসাইকেল নিয়ে তার বাড়ি যাবে, টাকা দে মার দাঙ্গা, তুই ইলিগাল, এই চলবে। অর্থাৎ বাংলাকে একটা আগুনের মধ্যে ফেলে দিল, বাংলাকে একটা গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিল। আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমিডিয়েট, তার উচিত এই ভয়ঙ্কর খেলাটা যেন বিজেপি না খেলে। নির্বাচন কমিশনকে অনেক সুযোগ দিয়েছে বাঙালি, কিন্তু গৃহযুদ্ধ যেন লাগাতে না দেয়। অর্থাৎ যখনই যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদের টাঙিয়ে দেওয়া হবে, তাকে ধরিয়ে দেওয়া হলো কার কাছে, মবের কাছে। কোন মব? যে মব, হিন্দু হোক মুসলমান হোক, বাংলাদেশে দীপু দাসকে মৃতদেহ তার তুলে তাকে পিটিয়ে পিটিয়ে মারছে, আগুন জ্বালিয়েছে, ওটা মব, ওটাকে মব বলে। সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে, তাহলে যার নাম না থাকবে তো মবের হাতে ছেড়ে দেওয়া হবে। আজ সকালবেলায় আমার অত্যন্ত কাছের ছেলে, আমি যে গবেষণা করি নাগরিকত্ব, আমার সহযোগী, তার নাম গৌতম সিকদার, সে সারাদিন কি করে মানুষগুলোকে বাঁচাবো তার চেষ্টা করে। তা সে বলছে তার কাছে 2-3 দিন হলো মস্তান বাহিনী যোগাযোগ করছে, যে তোমরা খালি বলে দাও, তোমার কাছে তো বিএলওরা আসে, তুমি তো সব জানো, তুমি আমাদের কিছু লিস্ট দিয়ে দাও কাদের নাম নেই। অর্থাৎ তাদের বাড়ি গিয়ে ওরা তুলে আনবে, তাদের জমি জায়গা বাড়ি ঘর নেওয়ার চেষ্টা করবে, তাদের মেয়েগুলোর দিকে নজর দেবে। আমাকে কাঁদো কাঁদো হয়ে সিকদার বলছে, গৌতম বলছে এই ভয়ানক অবস্থা চলছে। তাই আমি আপনাদের মাধ্যমে এটা বলতে চাইছি, যে যেখানেই আছেন আপনারা বাঙালি, আর এপার বাংলা আর ওপার বাংলা আসলে বাঙালি। অর্থাৎ বাঙালিদের যে বিচ্ছেদ করার যে ষড়যন্ত্র, যারা বেঁচে যাবে তাদের জন্যও কিন্তু ভয়ঙ্কর দিন আসছে কিছুদিনের মধ্যে। স্বর্ণালী বলছে আমরা নিরপেক্ষ, হ্যাঁ, কিন্তু কোনো মুসলিম যদি বাদ যায় সেখানে ওরা যেই দেখে নাচছে, এখানে তো বলছে বাদ শুধু গেছে, কিন্তু মতুয়া অনেক লোক বাদ গেছে, ওরা কি বলছে? শুধু মুসলমান বাদ যাওয়াটা দেই করে নাচছে তা বলবো না, কারণ স্বর্ণালী ব্যক্তিগতভাবে আমি যেটা শুনেছি, ময়ূক এবং স্বর্ণালী অবৈধ অনুপ্রবেশকারী,
এরা মনে করছে বিজেপি ওদেরকে বাঁচিয়ে দেবে এবং ওরা, আমি হিন্দু মুসলমান বুঝবো না, আমি মানুষ বুঝবো। একটা মানুষ যখন বেনাগরিক হবে, আমার কাছে দিন রাত ফোন আসছে আর কাঁদছে, তারা কিছুই জানতো না। বৃদ্ধ বৃদ্ধা ছেলের সঙ্গে চলে এসছে বাংলাদেশ থেকে, ভেবেছে হিন্দু রাষ্ট্র হচ্ছে, আর এদিকে বিজেপি তাদের আয় আয় বলে ডেকেছে, বলেছে দ্বৈত দ্বৈত নাগরিকত্ব দেবো। শুভেন্দু অধিকারী আমার বাবা, শুভেন্দু অধিকারী হিন্দু হৃদয় সম্রাট, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা আমাদের নিজেদের লোক, এরা কখনো বেইমানি করবে? ফলে স্বর্ণালীরা কিন্তু ওই আর বাংলায় এতদিন ধরে উদ্বাস্তুদেরকে তাতিয়ে রেখেছিল, মানে তোরা নাগরিক হচ্ছিস, মুসলমানদের বেনাগরিক হতে তাড়ানো হবে, ওরা রোহিঙ্গা। কিন্তু আজকে যখন, আচ্ছা বলুন তো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আশ্চর্য কি পৃথিবীর মধ্যে? পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্য কি বলতে পারবেন? আমরা একসময় জানতাম পৃথিবীর সপ্তম আশ্চর্য হচ্ছে তাজমহল। আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে সেরা আশ্চর্য হচ্ছে শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, অসীম সরকার এখনো বেঁচে আছে। এই কোটি কোটি মানুষকে চিরকালের জন্য শেষ করে দিল, এখনো ডায়লগ দিচ্ছে, মিথ্যা কথা বলছে সুকান্ত প্রকান্ত শুভেন্দুরা, কিন্তু বহাল তবিয়তে ঘুরছে। এই তো, এটা হলো পৃথিবীর শেষ সবচেয়ে আশ্চর্যের। ফলে এখনই মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া, যাদের নাম বাতিল হবে তাদের নাম যেন প্রকাশ না করে, অন্তত কিছুদিন সেই বেচারি ভয়ে আতঙ্কে লুকিয়ে টুকিয়ে থেকে গোছ গাছ করতে পারবে বা কিছু একটা রাস্তা খুঁজবে বাঁচার। কিন্তু যদি জানিয়ে দেয় তাহলেই কিন্তু ভয়ঙ্কর ঘটনা, দাঙ্গা লেগে যাবে চারিদিকে। এটা এক। দুই, প্রতিটি বাঙালিকে বলছি, এটার পরে যদি 52 পর্যন্ত না যায়, এর পরে স্কিমে 52 যাবে। এটা ডিলিমিটেশন পশ্চিমবঙ্গের এমপি সিট অর্ধেক করে দেবে, প্রায় কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে বাংলার বার্গেনিং পাওয়ার থাকবে না, বাংলা একদম কুত্তা বিড়াল করে দেবে বাঙালিকে। এই সময় আসুন আমরা সবাই মিলে বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচাতে, দেশান্তরিত ছিন্নমূল বাঙালি যে যেভাবেই আসুক, বোকা মানুষের দল, লেখাপড়া না জানা, লোভে পাপ, পাপে মৃত্যু, তা বলে মানুষটা শেষ হয়ে যাবে? আসুন তাদেরকে আমরা লড়াই, মানে আন্দোলন করি শত্রুদের বিরুদ্ধে, আর তাদেরকে বুকে আগলে ধরি। আমরা যদি দুমুঠো খেতে পাই, তারাও খেতে পাবে। আমি বিশ্বাস করি মুসলমান ভাইরা এক পায়ে এগিয়ে আছে। আজ পর্যন্ত শুনলাম না কোনো মুসলমান ধরিয়ে দিল কোন উদ্বাস্তুকে, কিন্তু উদ্বাস্তুরা আগে আসে, উদ্বাস্তু ভাবছি নাগরিক, সে কিন্তু ধরিয়ে দিচ্ছে, পাঁচ আর চামড়া তারও তুলে দেবে পাবলিক। সব চিহ্নিত হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে দেখে। ফলে নির্বাচন কমিশন যেন ওই অপরাধটা না করে, দেওয়ালে দেওয়ালে যেন চিহ্নিত করা যাদের নাম থাকবে না, সেটা যেন টাঙিয়ে না